importante. কান্না করে কেন? কেনে কান্না করে? কোন? দুটি বড় বড় ভাই থাকতে গল্পের কথা হলো বানাবো না কোথায় যাই ধন্যবাদ আপনি সন্ধ্যার সময় মালটা তুলতে ভালো লাগে কই কই ধন্যবাদ হালকা পাতলা হয়েছে এটাই না 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 কান্না করে না কাঁদ বসুন কান্না করে না বাবু ও তোমার দুই ভাই মানে মেসো ভাইরে পালছি তোরে ধরে না 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 থাক 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 কান্না করে বাবু আমরা কোথায় আছি দেখছো ওই যে দেখ আকাশে চাঁদ উঠছে হ্যাঁ ওই যে মালটা খেত অল্প আনবেন এক মনে আনবেন এখন কত সুন্দর হয়েছে দেখছো ও কিন্তু যা তুমি এদিক দিয়ে কবে লাগাইছেন লাগাইছে 10 বছর আগে বাবা মানে অনেক হয়েছিল শেষ না আমি মানে অনেকদিন পরে না এই ফার্স্ট টাইম আমি নিজের হাতে মোগলাই বানাবো ময়দা দিয়ে এর আগে কখনো বানাই নাই আজকেই ফার্স্ট টাইম জানি না কতটুকু পারবো নষ্ট হইতে পারে ভালো হইতে পারে তো দেখা যাক ভিডিও তো দেখছি ভিডিও দেখে দেখে তারপর একটু বানানোর চেষ্টা করতেছি ময়দা দিলাম আপনারা এখানে আটাও দিতে পারেন ময়দা দিলেই ভালো হবে তারপর তো এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দেব সামান্য লবণ দেব আর তো দিই এখন এই মানে শুকনো উপকরণগুলো ভালো করে হাত দিয়ে মাখবো প্রথমে চিনিগুলো আর কি চিনি লবণ মাখতে হবে তারপর সয়াবিন তেল দিলাম তুই চালু করো নাই তাতে দিচ্ছি আর একটু তেল দিই মানে এইভাবে চাপ দিয়ে দেখতে হবে যদি একটু চাপ দিয়ে আটকাই থাকে তাহলে বুঝবো আর কি মাখাটা হয়েছে ভালো করে তেলটা ভালোভাবে মিশিয়ে তারপর হবে এই তো হয়েছে এখন এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে দেবো
এখানে আমি ঠান্ডা পানি দিয়েছি। ময়দা হাতে বারবার লেগে যায় একেবারে। তো এই তো আমার প্রায় মাখানো শেষ। একদম মসৃণ বানাইতে হবে। এই যে একদম মসৃণ হয়ে গেছে। তারপর এর উপর দিয়ে একটু তেল ব্রাশ করে একটু তেল দিয়ে তারপর এটাকে ঢেকে রাখতে হবে 15 মিনিটের মতন। তো আমি 15 মিনিট পর দেখব। এখন ঢেকে রাখি। তো এখন আমি ওই মোগলাইয়ের ভিতরে যে ডিমের পুর বানায় সেটা এখন বানাবো। ডিমের ভিতরে পুর বানানোর জন্য অনেকগুলো পেঁয়াজ নিতে হবে। কাঁচামরিচ কুচি নিলাম, আর নেওয়া লাগবে না কারণ বাচ্চা আছে। একটু ধনিয়া পাতা নিলাম, তারপর একটু লবণ দেব। এখন এটাকে ভালোভাবে মাখতে হবে। মাখতে মাখতে পেঁয়াজটা আর কি নরম করতে হবে। পেঁয়াজ থেকে পানি বের হবে, মাখতে মাখতে নরম হয়ে যাবে। জোরে জোরে মাখতে হবে। আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। আবার অনেকে ম্যাগি মশলাও আপনারা ম্যাগি মশলাও দিতে পারেন। ম্যাগি মশলা বা চাট মশলা। আমি জিরার গুঁড়া দিলাম, আমার কাছে ম্যাগি মশলাটা নাই। শর্টকাটে আর কি বানাবো। এই তো আমার পেঁয়াজটা নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ডিম দিয়ে দেব। আমি এখানে 2টা ডিম দিব, কারণ আমি আজকে অল্পই বানাবো তাই। মোগলাইয়ের ভিতরে যত ডিম হবে ততই মজা লাগবে। এই ডিমটা ভালোভাবে মাখতে হবে, ভালোভাবে মেখে নিচ্ছি। তো আমার ডিম মাখাও শেষ। এখানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে থাক। তো এই তো আমার 15 মিনিট পর ফিরে আসছি। তারপর এখন এটাকে রুটি বানাতে হবে। 2 ভাগ কর না, সফট হয়ে গেছে। ওরে বাবা,
এখন রুটির মতন বেলবো। আমার রুটি পাতলা করেই নেওয়া হয়েছে নিচে। এখন এর মধ্যে ডিম দিয়ে দেব। জানি না কেমন লাগবে আলু মনসা। ঠিক আছে, তো আর লাগবে না। ওই সাইড দিয়ে দিলে ওই যে ওদের ডিম মাখাই দিছে একটু। তুমি তো ওই দিছে দে, ওই দিতে পাতলা হয়ে গেল। এখানে একটু ডিম মাখাই নিলাম। হইছে এখন না রে মানে এটা দেখছে আলু। এই জানে কিভাবে উঠাবো। এটা আমি উঠাইতে পারি না, আমার বোনকে বলছি তুই উঠা। রে আল্লাহ এই দেখো আমি তোমার জন্য কি বানাচ্ছি। তুমি শোনো শোনো শোনো, এখানে 2টা মানে চামচ লাগবে, মানে খুন্তি লাগবে। একটা খুন্তি দিলে তেল ছিটকে যেতে পারে। তো এক পাশটা ভাজা হয়েছে, এখন এই পাশটা উল্টাই দেবে। প্রায় ভাজা হয়ে আসছে, দেখতে কি মজা লাগতেছে। তো এই তো আমার ভাজা শেষ আমাদের। আর ফুলে মাশাআল্লাহ কালারটা অস্থির। তো এখানে আরেকটা বানানো হচ্ছে, আমাদের টোটাল 2টা হবে। আর আমার মেয়ে ওখানে বসে বলতেছে যে আমি খাবো খাবো, তর্স হয় না তর্স হয় না।
ওই যে ওকে দিতেছি কি দেবো হ্যাঁ এই আচ্ছা এখনো হয় নাই না 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 দেবো তো দাঁড়াও এটা হয়ে গেল এগুলো বানানো আসলেই সহজ আমি তো প্রথমে ভাবছিলাম অনেক কঠিন হবে কিন্তু না আসলেই সহজ হ্যাঁ দিতেছি দাঁড়াও ঠান্ডা হয়ে এলো আপনারাও চাইলে বানাতে পারেন সহজ আছে এই হচ্ছে দ্বিতীয়টা হ্যাঁ না আজকে খাওয়া লাগবে না কালকে খাওয়া দেবো 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 দিতে আসি দাঁড়াও হ্যাপি বার্থডে টু ইউ আল্লাহ জানে কি হবে বিসমিল্লাহ হয়েছে ভিতরে পারফেক্ট লবণ এসে নাকি আল্লাহ জানে হ্যাঁ তোমাকে তোমার জন্যই তো তাড়াতাড়ি কাটতেছি হ্যাঁ আমি একটা করে কাটি হ্যাপি বার্থডে টু ইউ এগুলো কে বানাইছে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে পারফেক্ট হয়েছে অনেক খান দেও না তো এই দ্বিতীয়টা এই আস্তে আস্তে সাবধানে করতে হবে কাজ খুব সুন্দর হয়েছে উল্টানোটাই মাশাআল্লাহ। অনেক কষ্টের অনেক সুন্দর ফুলছে ছোট মানে পুরা কড়াই ঝুড়ে হয়েছে দেখেন তো এটাও ভাজা শেষ এটাও মাশাআল্লাহ অনেক বড় হয়েছে গরম গরম কাটা যায় না একটু ধৈর্য ধরা যায় না তো এর জন্য গরম গরমই কাটতেছি আমরা আবার একটু ভাজা পোড়া খেতে অনেক পছন্দ করি সবচেয়ে আমাদের পছন্দ প্রথমবার ভাজা বানাইছি নিজেরা টেস্ট করব না আপনাদের জন্য আপনাদের দেখানোর জন্য এখনো টেস্ট করিনি প্লেট সাজানো হচ্ছে ওয়াও দেখতেই এখনই খাওয়া লাগবে তো আমরা খাইয়েই আসি নাকি আমাদের এখন খাওয়া দাওয়া চলছে কেমন লাগছে আম্মু বলো আগে দেখি এই তুমি খাইতেছো না দেখাও মজা হয়েছে হ্যাঁ কয়টা খাইছো 5টা একটা খাইছে সব জিনিস 5টা